ফাইনালি চলে আসলাম ফকিরগ্রাম স্টেশন। আর অনেকটা প্রথম প্রবলেম হয়েছিল আজকে অনেকদিন পরে। গাইস গুড মর্নিং। তো আমি এখন আজকে যাবো পেদাল ফকিরগ্রাম। তো এখন আমাদের টাইম মিনিমাম 5:40 থেকে কত টাইম লাগে আর তোমরা আমার সাথে থাকো। আজকে যাব ফকিরগ্রাম, চলো দেখি কত টাইম লাগাচ্ছে ফকিরগ্রাম থেকে পেদাল রান্না করবো, পেদাল যাবো। গাইস চলে আসছি ব্রিজ, আর ব্রিজের লোকজন নাই আজকে, একদমই ফাঁকা। লোকজন কুয়াশা পড়ছে হালকা হালকা, খুব সুন্দর লাগতেছে। একটা লোকজন নাই এইদিকে, এদিকে দুজন আছে মাত্র। চলে যাই। আর আমি এখন যাব ফকিরগ্রাম পেদাল 13 কিলোমিটার, 13 থেকে 26 কিলোমিটার আজকে রান হবে আমার। ফাইনালি চলে আসলাম মাগুরমারি, এই মাগুরমারি চলে আসলাম। গাইস চলে আসলাম শালবাগান। তো শালবাগানে প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে, এইদিকে শালবাগান আর মাঠ দৌড়াদৌড়ি করতেছে। আর এখন বাজে মিনিমাম 6:20 হবে। আর অনেকটা পথ যেতে হবে, মিনিমাম আমি 50% বলা চলে যে 50% আসছি ফকিরগ্রাম যাওয়ার রাস্তায়। তো আরও জানি না কত টাইম লাগবে, কিন্তু বাট আমি কিছু রানও করতেছি আর কিছু টাইম পেতেল যাচ্ছি, তার জন্য আমার এবার তাড়াতাড়ি হচ্ছে। আর আমার মিনিমাম 8:30 মধ্যে ব্যাক করতে হবে, কারণ কি 9টার থেকে আমার দোকান আছে জানোই, তো আমার দোকানে বসতে হবে। তো বাকি দুই টাইম আমি এক্সপিরিয়েন্স করতেছি যে আমি আপ ডাউন 26 কিলোমিটার হয়। তো আপ ডাউন 26 কিলোমিটার আজকে রান করতে পারি কিনা দেখি, আর রাস্তায় প্রবলেম হয় কি না হয়। তো কিছুক্ষণ আগে পায়ে পুরো ব্যথা করতেছিল বাবাটা আমার, কারণ কি ভাবছিলাম যে ব্যাক করে দিব, পরে ভাবলাম দেখো যে কোনো বস্তু শুরু করতে ধরো প্রবলেম হবেই। তো এখন আবার ঠিক হয়ে গেছে। তো যাই আর তোমাদের দেখাচ্ছি এই যে শালবাগান গাইস। আর লোকজন নাই, একদমই ফাঁকা। ওই যে একটা লোক কাকু আসছে, এই যে শালবাগান গাইস। মানে যতটা সামনে আসছি আমি ফকিরগ্রামের, তো অতটা কুয়াশাটা বাইরে চলছে। তো দেখতে পাচ্ছ কুয়াশা প্রচুর বাড়তেছে। তো আর কিছুক্ষণ পরে ফকিরগ্রাম পেয়ে যাব, তোমাদের হচ্ছে লাইভ প্রুফ দেখাবো যে ফকিরগ্রাম পেদাল চলে আসলাম আজকে আমি। তো আগে এর মধ্যে আসছিলাম, তো আবার আজকে আসলাম। তো বেশি টাইম লাগবে না, আর 15 থেকে 20 মিনিটে পেয়ে যাবো। ফাইনালি চলে আসলাম পেট্রোল পাম্প। তো এইখান থেকে আমি সবসময় ফুল নিতাম আগে, মর্নিংয়ে বাইক নিয়ে আসে। তো আজকে দেখি যাওয়ার টাইমে যদি পারি কিছু প্লাস্টিক নিয়ে ফুল নিয়ে যাবো এখান থেকে। তো আমি ফুল নিয়ে গেলে আমার মা খুব খুশি হয়। তো এখন যে পেট্রোল পাম্প খুলে গেছে। তো আর কিছুক্ষণ মধ্যেই আমি পেয়ে যাবো ফকিরগ্রাম স্টেশন। তো আমার আজকে মকসদ ফকিরগ্রাম স্টেশন। তো ফকিরগ্রাম স্টেশন থেকে আবার আমি ব্রেক করবো, মানে 13 থেকে 26 কিলোমিটার, এদিকে 2 থেকে 3 কিলোমিটার মিনিমাম আজকে বলে নাও 28 কিলোমিটার হয়ে যাবে। আজকে 28 কিলোমিটার হয়ে যাবে প্রায়, কারণ কি আমাকে এক্সপিরিয়েন্স করতেছি। তো আমি বের হবো কিছুদিন পরে, কিন্তু বাট এখন অল্প আমার চাপ আছে, তো ফ্যামিলির চাপ আছে। তো ফ্যামিলির প্রবলেমগুলো সলভ করেই আমি বের হবো পাক্কা 2 মান্থ গাইস। 2 মান্থের জন্য আমি একটা লম্বা ট্যুর, তো ওদের জন্য আমি সব কিছু সেট করতেছি, সব কিছু জোগাড় করতেছি। আর প্রবলেম তো আমার লাইফে এক্সেবার এক প্রবলেম আছে, আমি প্রবলেম থেকে ভয় পাই না, যা হবে দেখা যাবে। হর হর মহাদেব। তো সব আমি ভোলেনাথ আমি ছেড়ে দিই। তো আমার এই বছর বড় বড় 2টা ড্রিম আছে, সবার ড্রিম থাকে। তো আমার বড় বড় 2টা ড্রিম আছে, তো পুরো করতে পারবো। আমার মনে সাহস আছে যে আমি পারবো, তো পারবো। তো যাই আজকে ফকিরগ্রাম, আর বেশি দূর নয়, সামনেই আছে, সামনেই ফকিরগ্রাম। তো কিছুক্ষণ দেখতে পাচ্ছ কুয়াশাটা দেখো, প্রচুর কুয়াশা বাড়তেছে, দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা বাড়তেছে। তো আমি পাবো আর ভাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। গাইস ফাইনালি পাবো আর ফকিরগ্রাম স্টেশন। তো চলো যাই। ফাইনালি চলে আসলাম ফকিরগ্রাম স্টেশন। আর অনেকটা প্রথম প্রবলেম হয়েছিল আজকে অনেকদিন পরে রান করতে, তো চলে আসলাম। তো এখন আমরা ব্যাক করবো, এই যে ফকিরগ্রাম স্টেশন। তো লোকজন না, আমার একদম ফাঁকা, দেখো একদম ফাঁকা আজকে। তো আমার এটাই আজকে টার্গেট ছিল যে ফকিরগ্রাম যাব পেদাল। তো রান করে দৌড়ে চলে আসলাম। তো আমার প্রবলেম হয় না কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে রান করতে করতে। তো এখন আমি ব্যাক করবো ভাই। একটা জলের বোতল নিয়ে দিলাম সকাল সকাল। আমি ওই দিক দিয়ে আসছিলাম, তো যাওয়ার টাইমে আমি অন্য রাস্তাতে যাচ্ছি।
তো এটা হলো অন্য রাস্তা। তো এটা অনেক ওই আগ দিয়ে লক হবে, তো এটা সেই রাস্তা। চলো যাই আজকে এই রাস্তা এক্সপ্রেস এই রাস্তা বাইক দিয়ে আসছি, গাড়ি দিয়ে আসছি, আজকে পেদল যাচ্ছি আমি। ঝর্নার জল পেলে কিন্তু মুখ ধোবো এখন। গাইস ফাইনালি অনেকে দূর আসার পর শালবাগান পাইলাম। তো অনেকে খেলছে মাঠে, তো আমি এখন পেয়ে গেলাম শালবাগান। তো আরও মিনিমাম আধা ঘন্টার মতো লাগবে বাড়ি যাইতে। চলো গাইস আমি রেডি হয়ে তো স্টেশন যাচ্ছি, আমি যাব শিলিগুড়ি। তো এখন একটা টিকিট কেটে নিলাম, ওই টিকিট গাইস ডিম টেস্ট করবো, তো আমার ফেভারিট, এখানে আমি ডিম টেস্ট করবো। খিদাই লাগে, তো রুটি চলে আসলো, রুটি খাবো এখন। রুটি টেস্ট করে দেখি কেমন রুটি বানাইছে। প্ল্যাটফর্ম থেকে নেমে আমি চলে গেলাম সিধা একদম ট্যাক্সি স্ট্যান্ডে। তো ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম। তো এইখান থেকে যাব আমি ডাইরেক্ট বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড যাচ্ছি আমি। আর তো টেম্পো করে ওইখান থেকে আমাকে ভাড়া লাগলো মাত্র 30 টাকা। ফাইনালি চলে আসলাম বাস স্ট্যান্ড। এটা হলো বাস স্ট্যান্ড। খুব মানে এখানে রাত্রে আপনি একটা পর্যন্ত বাস পেয়ে যাবেন। তো এটা বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে কিছু খেয়ে নিলাম রাত্রে, খেয়ে